দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে পিটিয়ে খুন হলেন বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস। মৃত রাজীব বারুইপুর মিউনিসিপ্যালিটির 15 নম্বর ওয়ার্ডের 129 নম্বর বুথের সভাপতি ছিলেন। রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ানো এই ঘটনাটি ঘটেছে 8ই আগস্ট রাতে। বিজেপির অভিযোগ, ওই রাতে রাজীব বিজেপির পার্টি করছিলেন, সেই অপরাধে তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী প্রথমে প্রচন্ড পেটানো হয়, মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। অভিযোগ, আরও গুরুতর জখম হওয়া সত্ত্বেও রাজীবকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরদিন অর্থাৎ 9 আগস্ট সকালে তার মৃত্যু হলে মৃতদেহ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। রাত্রিবেলা মানে মধ্যরাত 1টা থেকে রাত 3:30 অবধি আমাদের 129 নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয়। পরের দিন 9 তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে, ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত, তৃণমূলের নেতাকর্মীরা জড়িত। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই। এটা 9 তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত 1:30টার ফুটেজ। সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয়, তারা আটকে দেয়। পরের দিন সকাল 9টায় আমরা মাননীয় আধিকারিক বারুইপুর থানাকে ইনফর্ম করার পর উনি বডিটাকে আটকায়। আমাদের নিজস্ব কার্যকর্তারা, আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারুইপুর হাসপাতালে পৌঁছে যায় 9টায়। তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই। একটা নৃশংসভাবে একটা 22 বছরের ছেলেকে বিজেপি করার অপরাধে এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে, যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা, প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত। আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ 24 পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে। আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মাননীয় উত্তম কর মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি, আমরা সবাই মিলে বারুইপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই। একটা ইউডি কেস স্টার্ট হয়েছে, এটা ইউডি কেস নাম্বার উনি আমাদের দিয়েছেন। উনি আশ্বস্ত করেছেন যে 7 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাবো, এটা উনি আমাদের আশ্বাস। রাজীব বিশ্বাসের পরিবার ও বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাস। বিজেপির নেতৃত্বের দাবি, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগের সপক্ষে কথা বলেছেন। তবে অন্যদিকে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক দাবি করেছেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তার বক্তব্য, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্বের মিশ্রণে এই হত্যাকাণ্ডে বারুইপুর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে পারস্পরিক দোষারোপের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ বর্তমানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে। বারুইপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এটা সম্পূর্ণ ওদের পারিবারিক ব্যাপার। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে যারা মেরেছে তার অভিযুক্ত তার ভাই এবং বাবা, তারা সক্রিয় তৃণমূল কংগ্রেস করে। এটা আমার জানা নেই। রাজীব ঠিক কোনো রাজনৈতিক দল করতো জানেন? কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিল? সেটাও আমরা বলতে পারবো না ঠিকঠাক করে, কারণ ওরা ওইভাবে থাকে, ওদের সঙ্গে কারোর সঙ্গে পাড়ার সম্পর্কও নেই, কিছুই নেই, ওই জন্য সেই ব্যাপারে আমি বলতে পারবো না কিছু। আচ্ছা, ওই বাড়িটা কি বিক্রি হওয়ার কোনো রকম খবর শুনেছিলেন? ওদের জমিটা বিক্রি হওয়ার? না না, সেরকম কোনো খবর শুনিনি। মানে কোনো প্রমোটার চক্র জড়িয়ে আছে এরকম? না না না। আপনার কাছে কি খবর এসেছিল? আমার কাছে অনেক রাতে তখন ওরা এলো, এসে বলছে আমার এরকম ভাই, ওই সন্দীপের
দাদা ওই ওর ভাই এসেছিলো, মানে নিতাইয়ের ছেলে এসেছিলো, আর ওর সঙ্গে একটা বন্ধু এসেছিলো, আর ওর মাসির মনে হচ্ছে মেয়ে আর একজনকে এসেছিলো। ওরা এসে বলছে দিদি আমাদের এই ব্যাপার, এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না, নড়াচড়া করছে না। তা আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই, আপনারা হসপিটালে নিয়ে যান, ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সে সেই মতন তারা ব্যবস্থা নেবে।